দিচ্ছে সরকার বা প্রমাণিত হবে আপনি ভারতবর্ষের নাগরিক নন। এই আইনের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে বা হবে আপনি মুসলিম নন। কারণ আমরা যারা মনে করছি যে মসজিদের জায়গা নেবে, মসজিদ কেড়ে নেবে, গোরস্থান কেড়ে নেবে, এটা মাত্র লেবেল। এই লেবেলের পিছনে অনেক কিছু আছে। একজন আইন হিসেবে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই ভয়ঙ্কর। কারণ ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান পাল্টে তারা হিন্দুত্ববাদী মনুসংহিতা সংবিধান রচনা করার, প্রতিষ্ঠিত করার 100 বছরের যে স্বপ্ন তারা দেখেছিল, যে স্বপ্নকে তারা সাকার করতে, প্রতিষ্ঠিত করতে দীর্ঘদিন লড়াই করেছে, সংগ্রাম করেছে এই আরএসএস, এই সংঘ পরিবার, সেই স্বপ্নের দ্বারগোড়ায় আজকে তারা দাঁড়িয়ে। তাই সেই স্বপ্নের সফল করতে, প্রতিষ্ঠিত করতে এই অকপ আইন। এই অকপ আইন হচ্ছে একটা ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে তো বটে, পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর আইন এর আগে আসেনি। কি সেই আইন? আপনারা দেখছেন আমাদের বিজেপি সরকার, আপনারা এই গ্রাম বাংলার মানুষ যখন কোনো মাছ ধরেন, জাওলা দেন, মাছ বা কোনো ব্যাঙ বা চার দেন, ঝুলিয়ে রাখেন, মাছ এসে, বড় বড় মাছ এসে টোপ গেলে। এই অকপ আইন হচ্ছে আমাদের মতন যারা শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম সেই টোপগুলো গিলছে, মানে অবিলায় সেই টোপ গিলে যাচ্ছে। কি সেই আইন? বলছে যে এই অকপ আইনে ন্যূনতম, কথাটা অনেকে বুঝতে পারেনি, ন্যূনতম কমপক্ষে 2 জন হিন্দুকে রাখতে হবে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছে, বলছে তাহলে মন্দিরে কেন থাকবে না, মন্দিরের ট্রাস্টে কেন থাকবে না? আপনি কি ভেবে দেখেছেন কোনো সময়? বলেছে ন্যূনতম 2 জন থাকতে হবে, ম্যাক্সিমামটা বলেনি। ম্যাক্সিমামটা যে পুরোটাই হিন্দু থাকবে না, আপনি পেয়েছেন কোথায়? আপনি ন্যূনতম নিয়ে ঢোল বাজাচ্ছেন। ওই যে বললাম 4 দিয়েছে, 4। এই 4 সুপ্রিম কোর্টও জানে। আপনারা যারা জানছেন যে সুপ্রিম কোর্ট ভালো রায় দিচ্ছে, একজন আইন হিসেবে সুপ্রিম কোর্টের রায় শুনে বাবরি মসজিদের সেই রায়কে সামনে রেখে আতঙ্কিত। কেন? এই যে রায় যে 2 জন ন্যূনতম হিন্দু থাকবে, অনেকে বলছে যে মন্দিরের ট্রাস্টে, মন্দির কমিটিতে মুসলিমদের রাখা হোক। সুপ্রিম কোর্টও বলেছে, অনেকে বলছে। আপনি কেন হিন্দু ভাইদেরকে সম্প্রীতির কথা বলছেন, অথচ তাদের আঘাত করছেন কেন? আপনি আঘাত পাচ্ছেন অকপ বোর্ডে, অকপ আইনে হিন্দুদের রাখার জন্য, অথচ সেই আপনিই বলছেন যে মন্দিরে কেন থাকবে না, মন্দিরের ট্রাস্টে কেন থাকবে না। এটা আপনি দ্বিচারিতা করছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আইনটা আছে, আপনার কোরআনুল কারিমের সূরা কাফেরুনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তার মানে কি? তোমার ধর্ম তোমার কাছে তুমি পালন করবে, তোমার আদর্শ, তোমার নৈতিকতা তুমি চলবে, আমি আমার আদর্শ, আমি আমার নৈতিকতা চলবো। তার মানে এই নয় তোমার মন্দিরে আমি গিয়ে পুজো করব, তুমি আমার মসজিদে নামাজ পড়বে। যে ভাই যেটার উপর বিশ্বাস করে সে সেটার উপর থাকবে, এটাই আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে তৌহিদবাদ, একত্ববাদ। আপনি মন্দিরে যাবেন, আজকের সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা, তাকে বলেছে আপনি সময় নিন, নেক্সট ডেটের মধ্যে আপনি কোর্টে শোকজ জমা দেবেন, এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করুন। যদি ওই শোকজ স্টেটমেন্টের, রিটেন স্টেটমেন্টে যদি বলে কেন্দ্র সরকার হ্যাঁ আমরা মেনে নিচ্ছি মন্দিরের ট্রাস্টে এবং মন্দিরের হিন্দু যতগুলো ট্রাস্ট আছে সেখানে মুসলমান থাকবে, সুতরাং আপনি তাহলে কি ওই আইন, ওই দাবি থেকে সরে আসবেন? কারণ আপনি তো যুক্তি দিয়েছেন আপনার সরে আসতে হবে। তাহলে মন্দির আপনি উদ্বোধন করবেন, মন্দিরের ফিতা কেটে আপনি দুর্গাপূজা, কালী পুজো উদ্বোধন করবেন, করতে তো আপনার হবে। কারণ আপনি তো নিজেই বলেছেন যদি সুপ্রিম কোর্ট এইটা গ্রান্টেড করে, আপনারা ভাবছেন অকপ অ্যামেন্ডমেন্ট আইনটা সুপ্রিম কোর্টে টোটালি পরিবর্তন হবে না, এটা পালিশ পুলিশ করে ঝকঝকে চকচকে করে আপনাদের সামনে নিয়ে আসা হবে। তখনই যারা আজকে আন্দোলন করছেন, নারায়ের তাকবীর দিচ্ছেন, এই আন্দোলনে নারায়ের তাকবীরে আপনার জায়গা নেই। সুতরাং হে মুসলিম, তুমি বিবেচনা করো
তুমি কি কথা বলছো? আমি তো সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মুসলিমের কথা ছেড়ে দিলাম। আমার মতো যারা বুদ্ধিজীবী বলে দাবি করছে তাদেরকে বলছি, সাবধান হয়ে যান। বিবেককে প্রশ্ন করুন, চেতনাকে প্রশ্ন করুন। আপনি চেতনাহীন হয়ে যাচ্ছেন। সুতরাং এই আন্দোলন কোনোদিন সফল হবে না, কারণ এই আন্দোলন আপনার চিন্তা চেতনার বাইরে চলে গেছে। এই আন্দোলনকে ধরতে পারেননি। আরএসএস এর 100 বছরের পরিকল্পনা, তারা কত গভীর চিন্তা ভাবনা করে মেহনত করে আজকের এই জায়গায় এই আইনটা নিয়ে এসেছে। এই আইনটা আজকের পাস হয়নি, এই আইনটা 100 বছর আগেকার আইন। 100 বছর ধরে তারা এটাকে পলিসি প্রোগ্রাম করে চিন্তা ভাবনা করে নিয়ে এসছে। আরেকটা আইন খুব ভয়ঙ্কর, যেটা আমি বলেছি, ভারতবর্ষের মুসলিমদেরকে ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করে না, তার প্রমাণ আছে এই আইনে। আমি বললাম, আমাদের ছোটনদা বলেছেন এই আইনে আছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এ কথার মানে আপনারা ধরতে পারেননি ওই কথার মতন। কি সেই কথা? আপনাকে মুসলিম মনেই করে না, আপনাকে মুসলিম মনেই করে না, যার জন্য বলেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্র্যাকটিসিং মুসলিমের প্রমাণ, আপনি মসজিদে জায়গা দান করবেন, আপনি গোরস্থানে জায়গা দান করবেন, তার জন্য আপনাকে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিমের সার্টিফিকেট দেখাতে হবে। সেই সার্টিফিকেট কে দেখাবে, কে দেবে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কারণ এই ওয়াকফ আইনের ডিস্ট্রিক্ট লেভেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর। সেই আপনাকে এনকোয়ারি করে তদন্ত করে প্রুভ করবে, হ্যাঁ এই ব্যক্তিটা প্র্যাকটিসিং মুসলিম। অথচ ভারতবর্ষের আইন বলছে আমার জায়গা আমি যার খুশি দান করতে পারি। বোবা, পাগলা, অন্ধ, উন্মাদ, যেখানে খুশি আমি দান করতে পারি। অথচ এই আইনে বলছে আমাকে মসজিদে, গোরস্থানে, ঈদগাহে দান করতে গেলে আমাকে 5 বছরের মুসলিম হতে হবে। তাহলে এই আইন প্রমাণ করে আপনি মুসলিম না। এই আইন প্রমাণ করে আপনি ভারতবর্ষের নাগরিক নয়। কেন? ভারতবর্ষের যে কোনো জায়গায় জমি যে কোনো ব্যক্তি দান করতে পারে, এটা ভারতবর্ষের ট্রান্সপারেন্ট প্রপার্টি অ্যাক্টের আইন অনুযায়ী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। অথচ আপনার ক্ষেত্রে দেয়া হচ্ছে না। সুতরাং আপনার এই আইনে, ওয়াকফ আইনে ইউনিফর্ম সিভিল কোড আছে, আপনার এই আইনে এনআরসি, সিএ, যেটা আপনারা আন্দোলন করেছিলেন সেই আইনের মধ্যে আছে। একজন ব্যক্তির মুখ দিয়ে শুনেছেন কোনোদিন এই কথা? সুতরাং বলে গেলাম, ভাববেন। এই আইনে আছে 2 জন মুসলিম মেয়েকে রাখতে হবে। এই আইনে আছে যে শিয়া সম্প্রদায়ের মানুষদের রাখতে হবে। অথচ শিয়াদের আলাদা শিয়া ওয়াকফ বোর্ড আছে, তারপরে শিয়াদের এখানে আনা হচ্ছে কেন? কোনোদিন ভেবেছেন? কোনোদিন দেখেছেন এই শিয়া কারা? যারা ইসলাম থেকে ফারেক, যারা বিশ্বের মুসলিম জাহান, যাদেরকে ইসলাম বলে মনে করে না। এবং এই আইনে অমিত শাহ নিজে ভিডিও কনফারেন্সে অন লাইভ ইন্টারভিউ ইন্ডিয়ান টুডেতে বলেছে যে এই আইনে আমরা আহমদিয়া অর্থাৎ কাদিয়ানিদেরকে এই আইনে সামিল করেছি ওয়াকফ বোর্ডে। তাহলে কি দাঁড়াচ্ছে? শিয়া যারা ইসলামের মধ্যে নেই, ওই আগাখানি ভোরা যাদেরকে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, তাদেরকে এই আইনে ধরা হয়েছে। আজকের কাদিয়ানিদের এই আইনে ধরা হয়েছে। মুসলিম সেই সব মহিলা যারা তসলিমা নাসরিন, আরএসএস এর, বিজেপির মুসলিম সংগঠন আছে, রাষ্ট্রীয় মঞ্চ, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, তাদেরকে এখানে সংগ্রহ করা যায়। সুতরাং আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের চিন্তা করবেন, যারা এই আইনটাকে সঠিক